আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি নমনীতা। রাজনৈতিক ময়দানেই যাব, ইস্তফা দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিচ্ছেন। তিনি নিজেই জানিয়ে দিলেন সেই কথা। আর তারপর তিনি যে রাজনীতিতে আসতে চলেছেন সেটা মোটামুটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কোন দলে যাবেন? এর থেকে কমপি এর থেকে বড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর থেকে কমপি এর থেকে বড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্তফা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই বাংলা সংবাদ মাধ্যম এবিপি আনন্দে তিনি বলেন, আমি খুব শীঘ্রই রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে। আর আমি সেটা করব মঙ্গলবার। ইস্তফাই আমি দিতে চাই। আর ইস্তফার পরে তিনি কি করবেন সেটাও মোটামুটি জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক ময়দানেই যাব। তবে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন তা জানাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই দলটা যে তৃণমূল কংগ্রেস নয় তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে কংগ্রেস, বিজেপি, বাম বা অনেক ছোট ছোট দল আছে, সেই সব দলে যোগদান করলেও করতে পারেন। সেই তালিকায় তৃণমূলের নাম ছিল না। বরং বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ইতিহাসে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন চোখের সামনে আমরা চৌর্য সাম্রাজ্যকে দেখছি। তাহলে কি কোনো লোকসভা নির্বাচনের লড়াই করবেন? কোনো রাজনৈতিক দলের হয়ে লড়াই করবেন? সেই প্রশ্নের জবাবে কিছুটা ধোঁয়াশা বজায় রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, বৃহত্তর ক্ষেত্রে যে তিনি যাচ্ছেন তা নিশ্চিত। যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন তাহলে সেই দল যদি তাকে টিকিট দেন তাহলে তিনি ভাবনা চিন্তা করে দেখবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু আচমকা কেন বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন? ওই সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, আমার মনে হয়েছে যে আমি আদালতে যে কাজটা করি সেই কাজের সময় শেষ হয়ে গিয়েছে। আমার অন্তর বলছে সেটা। এখন হয়তো আমায় বৃহত্তর ক্ষেত্রে মানুষের মধ্যে যেতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় চক্ষুলজ্জাহীন হয়েছেন জাস্টিস সিনহার উকিল তো কুণালের। আর তাকে যেই বৃহত্তর ক্ষেত্রে যেতে হচ্ছে সেটার জন্য ক্ষমতাশীল দল তৃণমূলকে ধন্যবাদও জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যখনই প্রতিক্রিয়া দিয়েছে ক্ষমতাশীল দল তখনই বলা হয়েছে যে আপনি মাঠে আসুন, মাঠে এসে লড়াই করুন। তো আমি ভেবে দেখলাম যে তারা যখন দেখেছেন এতই করে, এত ধরনের ব্যঙ্গ করেছেন, এত অপমানজনক কথা বলেছেন, তখন তাদের ইচ্ছাটা পূর্ণ হওয়ার দরকার। হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্ট, সাথে দর্পণ।